আপনাদেরকে আমি আজকে সকালেই মেসেজ দিয়েছি এবং ফোনের মাধ্যমে খবর দিয়েছি যে আমাদের এই উত্তরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের আংশিক। আমরা যেটা দক্ষিণ আমবাড়িয়াতে যাইয়া ভোট দিতাম, ওই জন্য নতুন একটা কেন্দ্র বাড়াতে এমপি মহোদয় আমাকে এই দুইটা মার্কার জন্য, বিশেষ করে কাপ্রিদের জন্য আমাকে দ্রুত কেন্দ্র ঘোষণার জন্য বলে। যেহেতু উনি জানে যে আমার বাবার এলাকা, এটা আমার বাবা মেম্বার ছিল, উনার সহযোগিতা এবং আমার বড় ভাই সমাজে যারা আছেন সবাই পরিচিত, সবার কাছে যাইয়া দ্বারা যাইয়া বলতে বলছে এনায়েত হোসেন নয়ন ভাইয়ের কথা এবং ওনার কথা বুঝিয়ে বলতে বলছে এবং ওনার সালাম আমাদের এমপি মহোদয় সালাম পৌঁছে দিতে বলছে। 8 তারিখে সবাই দলবদ্ধভাবে আমাদের এই উত্তরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কাপ্রিজের এবং চশমা মার্কার বিজয় নিশ্চিত করে আমাদের এমপি মহোদয়ের হাতে এই সুফল তুলে দিতে বলছে। উনি আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন এবং আপনাদের কাছে এটা সালাম বুঝিয়েছেন। ওই জন্য আমরা ভোটে ডোর টু ডোর, যেহেতু আপনাদেরকে আমরা রাতের সন্ধ্যায় বিকেলে আপনারা আমাকে পান, আমি আপনাদেরকে পাই এবং এমপি মহোদয়কে আমি পাই, এমপি মহোদয় আমাকে পাই। সব মিলিয়ে আমাকে পাওয়া মানি এনায়েত হোসেন নয়নকে পাওয়া। এখানে যারা আমরা আছি একসারিতে সবাই পরিচিত। উনি আমাকে যেভাবে পাইতেছেন, কাপ্রিজ মার্কার আমাদের সুযোগ্য প্রার্থী এনায়েত হোসেন নয়ন ভাইকে ওইভাবে পাবেন যখনই চাইবেন। তাছাড়া আমি আপনাদের ছেলে, আপনাদের এলাকারই ছেলে, যে কোনো সময় যে কোনো দরকার আমি নয়ন ভাইকে পাবো, আগেও পেয়েছি, উনার সাথে সম্পর্ক ছোটবেলা থেকে আমার। সব মিলিয়ে ভোটের প্রার্থী আপনারা হয়ে, যেমন আমি প্রার্থী হয়ে আপনাদের কাছে কাপ্রিজের ভোট চাইতেছি, আপনারা স্ব প্রার্থী হয়ে 8 তারিখে বিপুল ভোটে যেন এখানে অমুক এত ভোট পেয়েছে আমি মনে করবো, আমি এইটা শুনতে পারতেছি না। আমি 100, যদি 100 জন আমাদের 100 ভোটার থাকে, আমি মনে করবো 100 ভোটেই কাপ্রিজ পাত্র। আপনারা জয় মানুষের অনেকভাবে হয়, আমি চাই আমাদের বিশাল বিজয় হোক। 2100 ভোটের মধ্যে 2100 ভোট, যদি 2100 ভোটারই আসে, আমি 2100 ভোটে কাপ্রিজকে দেবো, এই আশা প্রত্যাশাই করি। আর এখন আপনাদের সামনে আমাদের একটিবার হলো আমাদের বাপ্পাইদের সাথে একবার দেখা করে যান, বাকিটা আমি ওনাদের থেকে চেয়ে নেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় এমপি মহোদয়ের, আমাদের প্রিয় নেতা সুযোগ্য প্রার্থী, পছন্দের প্রার্থী এনায়েত হোসেন নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পৌর এলাকাবাসী, আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 3 নম্বর ওয়ার্ডের এবং আংশিক সম্ভবত পৌরসভা, সব মিলিয়ে আমরা আগেও জানতাম না যে এখানে এই কেন্দ্রটা আবার বিভাজন করা হয়েছে। তো যাই হোক, আপনাদের প্রিয় নেতা, আপনাদের বারবার নির্বাচিত কমিশনার, আমার সিনিয়র ছোট ভাই রাজু, তার সাথে আমাদের সম্পর্ক প্রায় আজকে 30 বছর, ছোটকাল থেকেই সম্পর্ক। তো আমি আশা করবো আপনারা যারা প্রিয় ভাইরা, নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ এবং আমাদের প্রান্তীয় ছাত্রলীগ, যুবলীগ ভাইয়েরা, অন্যান্য নির্বাচিত মেম্বার বৃন্দ, আপনারা যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন, একটু আগে রাজু বলেছে, আপনাদের কমিশনার বলেছে, আপনাদের প্রিয় নেতা বলেছে যে আমার চেয়ারম্যানের মেয়াদ আরো 3 বছর আছে। 3 বছর চেয়ারম্যানের মেয়াদ করাহাটের মতো ইউনিয়নে প্রায় 31,000 ভোটার, আপনার 50,000 লোক উপরে লোক বসবাস করে। সেটি ছেড়ে আমি কেন উপজেলা আসলাম, এটা স্বাভাবিক কথা না? এখানে আসার অর্থ হলো যে আপনারা জানেন যে 7 জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন গিয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা 7 বারের নির্বাচিত এমপি, 2 বারের সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, যিনি প্রতিটি মুহূর্তে জীবনে 54টি বছর, 27 বছর থেকে রাজনীতি করে আজকে 54টি বছর পর্যন্ত আপনাদের নিরস্বয়বাসীর জন্য ব্যয় করেছেন। তো তিনি
আমাদের জাতীয় ইলেকশনে আপনি জানেন যে আমরা 7 জানুয়ারি যে নির্বাচন করেছি সেই নির্বাচনে আমরা বড়হাটের সকল নেতৃবৃন্দ মিলে আমার নেতৃত্বে বিপুল করে আমরা নৌকাকে জিতিয়েছি, আপনারা জানেন। তো সেই সুবাদে আমার প্রিয় নেতা বলেছেন যে আমার ছেলে যেহেতু ইয়াং এনার্জেটিক একজন এমপি হয়েছে, আমার অনেকে প্রার্থী আমরা ছিলাম, অনেকে যোগ্য, কেউ অযোগ্য না, সবাই দলীয় লোক, অনেকে যোগ্য প্রার্থী ছিল। তখন উনি বললো যে না, আমার ছেলে যদি ইয়াং, তার থেকে বড় কাউকে, বয়সে কাউকে এখানে দেওয়া যাবে না। কারণ কেন, উপজেলা চেয়ারম্যান পদে যিনি থাকেন তিনি কিন্তু এমপি নিচের পোস্ট, ছোট পোস্ট, তাহলে একজন এমপি কে স্যার বলতে হয়। তো এখন উপজেলা চেয়ারম্যান যিনি, ওনাকে তো এমপি স্যার বলতে পারেন না, পারবে বলেন, সম্ভব? তাহলে যেহেতু ওনার বয়স, ছেলের বয়সে ছোট কাউকে উনি চয়েস করছে, সেখানে হয়তো বা আমাকে উনি পছন্দ করছে। এটা আমি সৌভাগ্যবান, আপনাদের দোয়ায়, আপনাদের ভাই বোনদের দোয়ায় আমি একটু সৌভাগ্যবান যে অনেক সিনিয়র, অনেক নেতৃবৃন্দ কাছে দাঁড়িয়েছে, হয়তো উনি আমাকে অনুমতি দিয়েছেন। সে সুবাদে আমি পদত্যাগ করে আপনার 3 বছর মেয়াদ থাকা অবস্থায় আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একজন প্রার্থী যখন হয়, সে প্রতিটি ওয়ার্ডে গিয়ে প্রতিটি ভোটারদের দূরে দূরে যেতে হয়, তাই না? এটা স্বাভাবিক না বলেন? স্বাভাবিক কথা। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাদের প্রতীকটা, এই কাপ প্রতীকটা আমি পেয়েছি 23 তারিখ, গত মাসে 23 তারিখ। তাহলে আপনি হিসাব করে, আজকে হলো 4 তারিখ, এখন রাতে 12টা বাকি আছে, 4 দিন, এখনো 11 দিন পুরো যায় নাই। কথা, আমার কথা বুঝছেন কিনা? তাহলে দেখেন, মাত্র 11 দিন আমি সময় পেয়েছি, আর সামনে আছে কত, কালকে 5 আর 6, 2 দিন, তাহলে কত হলো, 13 দিন। আর আমাদের ইউনিট কয়টা, 18টা। আপনি বুঝতে পারছেন? তাহলে আমি একদিনও এক ইউনিটে যাওয়ার সময় পাই নাই। এই জন্য হয়তো আপনাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের ভাই বন্ধুর সাথে আমি দেখা করতে পারি নাই। আমার এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। একজন প্রার্থী কিন্তু সে যত বড় বাধ্যতা যে হোক না কেন, সকল ভোটারদের কাছে যেতে হয়, তাই না? এই জন্য আমি মাত্র 13 দিন সময়ে 18টা ইউনিট, এত বড় বীরশ্ব উপজেলা, আমি হয়তো এখানে আমরা যেতে পারি না, আপনাদের কাছে আসতে পারি না। আপনারা আমাকে প্রিয় নেতার সম্মানার্থে, আমাদের যিনি অভিভাবক, এই বীরশ্বতে বিগত 50 বছর ওনার সিদ্ধান্ত চূড়ান্ত, উনি যেভাবে নির্দেশ দিয়েছেন ওনার সম্মানার্থে আপনারা সবাই, কারণ আমি এখানে শত বললেও আমাকে কেউ চিনবে, কেউ চিনে না। হয়তো আমি রাজনীতি করছি, সমাজনীতি করেছি, সমাজসেবক ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা নেতা ছিলাম, জেলা আওয়ামী লীগ আছি। তবে আমি আসলেও এখানে যে ভোট পাবো কোনো নিশ্চিত নয়। তবে আপনাদের যে প্রিয় অভিভাবক আছে এখানে, আমার ছোট ভাই রাজু কমিশনার, অত্যন্ত জনপ্রিয় কমিশনার, সোহেল মেম্বার আছে, এবং মুরব্বীরা আছেন, আপনারা অনেকে এখানে আছেন। আপনারা মেহেরবানি করে ওনাদের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা যাদের সম্মানটা থাকে, সেই জন্য আপনারা আগামী 8 মে আপনারা কাপ ব্রিজ মার্কায় মেহেরবানি করে আমাকে আমাদের ধন্যবাদ এই জন্য দেবেন যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুহেল এমপি হওয়ার পরে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 100টা শস্য বিশিষ্ট আধুনিক হাসপাতাল করবেন। দ্বিতীয় ঘোষণা দিয়েছেন যে আমাদের বেকার যুবকদের জন্য, যারা পড়ালেখার সাথে চাকরির জন্য, তাদেরকে আপনারা কি করবেন, যে আপনার একটা আইটি সেন্টার করবেন এবং যারা কারিগরি প্রশিক্ষণ একটা কেন্দ্র করবেন। এটি আমাদের জন্য একটি মাইল ফলক। আমরা চাই যে আমাদের অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল আছে, ইকোনমিক জোন, সেখানে আমার সন্তানরা যাতে আগামীতে প্রত্যেকটা ছেলে পড়ালেখা করে যাতে হাতে কলমে শিখে যাতে কাজ পায়, এটা একটি মহৎ উদ্যোগ। আমরা একজন উপজেলা চেয়ারম্যানের কাজ কি, একজন উপজেলা চেয়ারম্যান যদি নির্বাচিত হচ্ছে বা যারা হয়, আল্লাহ তাআলা হয়াত, মত, ধন, দৌলত, রিজিক সম্মানিত মালিককে আল্লাহ, যাকে যিনি ভালো মনে করবেন আপনাদের সহযোগিতায় উনি নির্বাচিত হবেন। হওয়ার পরে একজন উপজেলা চেয়ারম্যানের কাজ হলো, যিনি এমপি হয়েছেন উনি সরকার থেকে, সংসদ থেকে যে কাজগুলো নিয়ে আসবেন সেগুলো সুষম বন্টন করা। কার মাধ্যমে? কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এই জনপ্রতিনিধি, এদের মাধ্যমে কি সুষম বন্টন করবে, এটাই স্বাভাবিক। যেহেতু একজন ইয়ান এনার্জেটিক আপনারা এমপি বানিয়েছেন, তরুণ সমাজের অহংকার, একদম প্রিন্সের মতো একজন স্মার্ট এমপি বানিয়েছেন না নৌকা মার্কায়? তার সাথে আপনারা একজন ইয়াং, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের কারো ভাই হিসাবে, আপনাদের কারো ছোট ভাই, বড় ভাই, বা আমাদের ভাতিজা সন্তান, সেই হিসাবে আমি একজন দাবিদার আপনার কাছে, যে একটা ভোট আপনার কাপ ব্রিজ মার্কাটা দাবি করছি। আপনারা 8 মে আমাকে কাপ ব্রিজ মার্কায় ভোট দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ দেবেন। আর যেটা বলছিলাম
যে আপনাদের সুখে দুঃখে আপনার উপজেলা প্রতিনিধি চেয়ারম্যানের দায়িত্ব হলো যে আপনার এমপি মহোদয়ের সাথে থেকে ওনার ব্যাংক গার্ড হিসেবে ওনার প্রতিটি কাজকে ত্বরান্বিত করা, এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক তেমনি ভাবে আপনাদের কমিশনার মহোদয় যেরকম এখানে আপনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, একজন উপজেলা চেয়ারম্যান যদি তার খুব কাছের হয় বা আন্তরিক হয়, তাহলে সে এখন যে কাজ করছে তার থেকে আরো দ্বিগুণ কাজ করতে পারবে, এটাই স্বাভাবিক। সেজন্য আশা করব আপনাদের এখানে যে অসমাপ্ত রাস্তা ঘাট, পোল, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, মক্তব সহ শিক্ষা খাতে উন্নয়ন সহ প্রতিটি কাজ আপনাদের যাতে ও করতে পারে বা আমরা করতে পারি, আপনারা মেহরবানি করে ভোট দিবেন, একটা দিবেন না, কেন্দ্রে যাবেন। যেহেতু আমি চেয়ারম্যানই পদত্যাগ করে 3 বছর সামনে রেখে প্রিয় নেতার কথা, প্রিয় নেতার সাথে কথা বলে ওনার অনুমতি ক্রমে ওনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য 3টি বছর, একটা মানুষ কিন্তু একটা ইউনিয়ন, আপনি জানেন কি করার ইউনিয়ন, আপনারা জানেন অনেক বড় ইউনিয়ন, যারা অনেকে গেছেন ছিলেন, সেই ইউনিয়নে অনেকটা উর্বর ইউনিয়ন বলা হয় তাকে, যে সেখানের মতো জায়গায় 31,000 ভোটার, 50,000 লোকের বসবাস, সেখান থেকে আবার আপনার আমি পদত্যাগ করে আপনাদের সাথে এখানে আপনাদের উপজেলা সেবা করতে চাই। তো আমার যদি ওরকম কোনো লোভ লালসা বা যদি অতি আকাঙ্ক্ষিত যদি কিছু থাকতো, টাকা পয়সার দিকটা আমি বলতে চাই, যদি থাকতো আপনার উপজেলায় কিন্তু আপনি বসবো চিকিৎসা করবো, এমপির কাজ বাস্তবায়ন করবো, যদি আল্লাহ কামিয়াব করে আপনার যদি আমাকে কামিয়াব করার যদি দেন ভোট। কিন্তু এর থেকেও বেশি সম্মান, বেশি টাকা পয়সা কিন্তু করার ইউনিয়ন আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, সেখানে বালু ব্যবসা আছে, কাঠ আছে, বাস আছে, ফল ফুল আপনারা জানেন, মনে সব জানেন না। তো আমার যদি সেরকম কোনো চিন্তা চেতনা থাকতো, তাহলে 3 বছর আগে তো আমি পদত্যাগ করে এখানে উপজেলায় আসতাম না। আমার কথা বুঝতেছেন? আমি চাই আপনাদের যে ইয়াং এনার্জেটিক একটা এমপি বানিয়েছেন, শিক্ষিত একটা এমপি বানিয়েছেন, তার সাথে একটা ইয়াং এনার্জেটিক চেয়ারম্যান যদি হয়, সে আপনার সাহেরখালী থেকে করার শুভফুল বিতরিত মানে 16টি ইউনিয়ন 2 পৌরসভায় দৌড়ে আপনাদের সাথে দেখা করে আপনাদের সমস্যাগুলো জানিয়ে কাজ করতে পারে। এটা হলো আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। আমি কারো বিরুদ্ধে বলবো না, যারা প্রার্থী হয়েছে আমি বলি তারা সবাই যোগ্য, তবে আমাদের প্রিয় নেতার অনুমতি নিয়ে কেউ প্রার্থী হয় না, একমাত্র আমি স্যার। ঠিক আছে, রাজু কথা সত্য রাখে, সত্য কিনা আপনি যে আপনাদের কমিশনকে জিজ্ঞাসা করেন, আপনাদের অনেক এই পৌরসভার সভাপতি সম্পাদক আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আপনাদের যে আমাদের মেয়র গ্যাস এখন কোভিড মেমোরিয়াল একটা স্কুল আছে নাকি না, ওখানে যেতে বলছে, ওখানে আপনাদের মতো অনেকে, আমি চেষ্টা করতেছি সবার সাথে, যেহেতু আমি আপনাদের ঘরে ঘরে যেতে পারি নাই, রাজু আজকে যে আপনার বেশ কয়েকজনকে নিয়ে অনেকগুলো লোক নিয়ে আপনাদের ঘরে ঘরে গেছে, ভোট দিতে চাইছে, ভোট চাইছে, সবাইকে নিয়ে গেছে, আপনার সবাই আমার মেম্বাররা, নেতারা, ওয়ার্ড নেতারা, আপনারা যে গেছেন, এটা আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি চেষ্টা করবো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের মাধ্যমে নির্বাচিত করেন, আপনারা যদি নির্বাচিত করেন, আপনাদের পাশে থেকে আপনাদের এই ওয়ার্ডে উন্নয়ন করার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আবারও যাওয়ার বেলা ক্ষমা চাচ্ছি, যেহেতু মাত্র 2 দিন সময়, হয়তো আপনাদের সাথে পরে দেখা হবে, এর মধ্যে দেখা নাও হতে পারে, তবে দেখা না হলেও আপনারা প্রিয় নেতার আদর্শ ধারণ করে, ইঞ্জিনিয়ার মোশাররফের কথা চিন্তা করে, আপনাদের এই এলাকার বিভিন্ন উন্নয়নের কথা চিন্তা করে, এক একজন আপনারা ভাববেন যে এনাদেশের নয়ন, আপনারাই প্রার্থী, আপনারাই প্রার্থী কাপ্রিজ মার্কায়, আমি এখানে কোনো ব্যাপার না, আপনারাই প্রার্থী, আপনারা আপনাদের মতো ভোট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আমরা 8 তারিখে ইনশাল্লাহ